হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন সকাল 8:30 বাজছে আর আজ হচ্ছে সাউদি ন্যাশনাল ডে। তাই জন্য আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, যেহেতু ছুটির দিন তাই জন্য অনেক দিন ধরেই বলছিলাম আসতে আসতে। তো তারা আজকে প্ল্যান করেছে আসার জন্য। তো দুটো ফ্যামিলি আসবে, তো ওরা অন্য দেশের, তো ওদের জন্য কি খাবার বানাচ্ছি, ওরা মানে এসে মানে কিরকম এনজয় করে না করে সেই ভিডিওই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কি কি রান্না করছি তোমাদেরকে দেখাই। আজকে কিন্তু একদম অন্যরকম ডিশ রান্না করছি, কোনো বাঙালিয়ানা এটার মধ্যে নেই। তো ভাবছি যে যেরকম পছন্দ করে সেরকম রান্না করাই ভালো। একটু স্যুপ করেছি, কারণ ওদের সাথে আগে যখন আমি গেট টুগেদার করেছি তখন দেখেছি ওরা স্যুপ ছাড়া খুব একটা ভালো খেতে পারে না, তাই আমি স্যুপ করেছি আর সবই নন স্পাইসি করার চেষ্টা করেছি। তো চলো দেখাই কি কি রান্না করেছি। এটা একটা সসেজের আইটেম বানিয়েছি। সসেজটা দুদিন আগেই এনে রেখেছিলাম, আমি তখনও জানতাম না যে আজকে এই প্রোগ্রামটা হবে। তো যাই হোক, রাঙা আলু আর সসেজ দিয়ে একটা পেঁয়াজ আর রসুন দিয়ে আমি একটা জাস্ট ফ্রাই টাইপের করেছি বাটার দিয়ে। এখানে মাশরুম, গাজর আর কর্ন দিয়ে আমি একটা স্যুপ বানিয়েছি। আর বানিয়েছি ড্রাই চিকেন। উফ, খুব সুন্দর গন্ধ আসছে, একটা খুব সুন্দর অ্যারোমা পাচ্ছি। এখানে আমি এই মাছির যে উপদ্রবে আমি নেটটা রেখেছি। তো এইখানে রয়েছে স্যুপ, ঠিক আছে, আর এইখানে রয়েছে সসেজ ফ্রাই। ওদের বাচ্চারা দেখেছি সসেজ খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম একটু সসেজের কোনো রেসিপি করি। এই উপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিয়েছি, আর এটা হচ্ছে রাঙা আলু মানে সুইট পটাটো। তো এটা দিয়ে একটা আইটেম বানিয়েছি। তো আর আমি ভেবেছিলাম বাড়িতেই বিরিয়ানি বানাবো, কিন্তু যেহেতু 5-6 জনের ব্যাপার, তাই ও বললো বিরিয়ানি বাড়িতে বানাতে হবে না, কারণ অত বড় আমাদের বাড়িতে হাঁড়ি নেই। যে দেখো, বিরিয়ানির সাথে ভাতটাও তো অনেকটা করতে হবে, সেটার জন্য জায়গা লাগবে। তো সেই জন্য ও বললো বিরিয়ানিটা বাইরে থেকে নিয়ে আসবে। তো যাই হোক, বিরিয়ানিটা বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে। আর এগুলো আমি সাইড ডিশে আমি এগুলো করেছি, কিছু ফলও কেটেছি, স্যালাড কেটেছি, দইয়ের রায়তা করবো। রায়তাটা এখনো করা হয়নি, রায়তাটা করব। এখন বাজছে 12:30, আর এখন আমি যাবো স্নান করতে, দিয়ে একটু রেডি হয়ে নেবো, কারণ ওরা 1টার মধ্যে চলে আসবে বলেছে। 1টার মধ্যে চলে আসবে, এবার আসতে হয়তো দেরি হতেও পারে, কিন্তু আমি 1টার মধ্যে একদম রেডি হয়ে যাব, এটাই আমি পণ করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে। আর কালকে সারা রাত ঘুমিয়েছি ভালোই, সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ একটা মাথায় একটা হেডেক, মানে মাথায় একটা চিন্তা চলে না যে আজকে সবাই আসবে, রান্নাবান্না ঠিক করে করতে হবে। তো যাই হোক, তো তাড়াতাড়ি উঠে পড়ে সমস্ত কিছু কাজবাজ সেরে নিয়েছি। এখন বাজছে 12:30, এখন আমি যাব শাওয়ারে। আমরা দুজনেই রেডি হয়ে গেছি, ওদেরকে ফোন করেছিলাম, ওরা বললো আর 15 মিনিটে ঢুকছে। ওরা তো আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে, তাই ওয়েলকাম ড্রিঙ্কটা আমি বানিয়ে নিচ্ছি। এটা লাবান আছে, লাবানটা দইয়ের মতনই এখানে তরলভাবে বিক্রি হয় জারে করে। তো এটার মধ্যেই লাবান আছে, পুদিনা পাতা আছে, অল্প গোলমরিচ, নুন, মিষ্টি দিয়ে জাস্ট ঘুরিয়ে দাও, তাহলেই খুব সুন্দর একটা ড্রিঙ্ক তৈরি হয়ে যায়। যারা রোদে তেতেপুরে আসছে তাদের জন্য এই ওয়েলকাম ড্রিঙ্কটা যথার্থ। ওরা নিচে এসে গেছে, আমি শরবতটা রেডি করে রাখলাম। অ্যাকচুয়ালি নতুন আসছে তো আমাদের বাড়িতে, আগে অনেকবার দেখা করলেও সেখানে ভিডিও করিনি। তো আজকে যেহেতু আসছে, আমার ভিডিও করতে কেমন একটা লজ্জা লাগছে। যাই হোক, দেখি যতটা পারি ততটা আমি ওদের ভিডিও নেওয়ার চেষ্টা করব, অবশ্যই ওদের পারমিশন নিয়ে। আমি তোমাদেরকে বলেছিলাম যে দুটো ফ্যামিলি আসছে, কিন্তু না, শুধু ফিলিপ ভাইয়ের ফ্যামিলি এসছে। এই যে সবুজ জামায় দেখছেন, ইনি হচ্ছেন ফিলিপ ভাই, সদা হাস্য একজন ব্যক্তি, আর ওনার 2 ছেলে আর স্ত্রী। আর এদিকে কালো জামা পরে উনি হচ্ছেন প্যাট্রিক, জার্মানিতে থাকেন, কাজের সূত্রে এখানে এসছেন, ফিলিপ ভাইয়ের বন্ধু। আর এদিকে ইনি ফিলিপ ভাইয়ের বউয়ের বোন। আমরা সবাই এখন এক টেবিলে বসে খেলেও আমাদের মনে হচ্ছিল যেন ওরা সবাই তৃপ্তি করে খায়। আইসক্রিম ইজ গুড গুড। এখন আইসক্রিমটা এনজয় করছি। ওরা জাস্ট এই গেল, আর সবাই যাওয়ার সময় বলে গেল দারুণ হয়েছে খাবার। যাই হোক, আমার খুব ভালো লাগছে যে ওরা অন্য কান্ট্রির, আমি ওদের জন্য খাবার বানিয়েছি আর ওদের সেটা ভালো লেগেছে। আমি খুব খুশি যে ওরা খেয়ে সেটাতে তৃপ্তি করে খেয়েছে। আমার জন্য গিফটও এনেছি। এই টিভিটা যখন রিয়াদে থাকতে কিনেছিলাম তখন শুধু চ্যানেল দেখবো বলেই কিনেছিলাম, কিন্তু তার কিছুদিন পর থেকে স্কাই ডিশ টিভিতে একটু প্রবলেম দেখা দেওয়ায় আর চ্যানেল দেখা হলো না। তারপর ল্যাপটপ থ্রুতে কানেক্ট করে টিভিটাতে দেখতাম।
এইভাবেই চলছিল। কিছু মাস আগে নজর করলাম ওয়াইফাই আছে কিন্তু ধরছে না, ইভেন সমস্ত অ্যাপ রয়েছে কিন্তু ওয়াইফাই না থাকার জন্য সেগুলো টিভিটার জন্য অনেক কমপ্লেন করেছি জানো, কোনো লাভ হয়নি। এইভাবেই চলছিল। তারপর ওর বন্ধুর মারফত একটা অ্যাপের সন্ধান পাই যেখানে শুধুমাত্র বেচা কেনা হয়, তো সেখানেই টিভিটার অ্যাড দিলাম 2 দিন আগে। আর আজকে একজনের পছন্দ হয়ে গেছে, তিনি নিয়ে যাচ্ছেন। তো তিনি চলে যাওয়ার পরেই আমরা এই ন্যাশনাল ডে উপলক্ষে এয়ার শো দেখতে বেরিয়েছি। ওইটা হাতটা কেটে দিলাম। হ্যাঁ, দিবা তীর করবে। কি অসাধারণ লাগছে রে। সাথে আমাদের একটু চা বিস্কিট একটু স্ন্যাক্স টাইপের সমস্ত কিছু নিয়ে বেরিয়েছিলাম। মাঝে একটুখানি পার্কে বসে সেখানে চা আর জলখাবার খেয়েছি, তারপর আবার বেরিয়ে পড়েছি। এখন একটু ঘুরবো, এদিক ওদিক যাব, তারপর আবার বাড়ি চলে যাব। 23শে সেপ্টেম্বর হলো সাউদি ন্যাশনাল ডে। ওরা এয়ার শো এবং ফায়ার ওয়ার্কসের মাধ্যমে আজকের দিনটাকে সেলিব্রেট করে। যেহেতু রিয়াদ রাজধানী, তাই ওখান থেকেই প্রথমে এয়ার শো এবং ফায়ার ওয়ার্কস শুরু হয়। তারপরে দেশের রাজ্যের জেলাগুলিতে স্কিডিউল ওয়াইজ সেখানকার আইকনিক টাওয়ার অথবা সব জায়গাতে এক একটা করে ফেমাস স্পট থাকে, সেখানে এই শোগুলো হয়। এই শোয়ের টাইমিং এবং কোন জায়গায় কখন হবে ফোনের মেসেজে করে এরা বলে দেয়। আমাদের খোবারে টাইমিং ছিল 5টা থেকে 5:30, আর হয়েছিল নর্দার্ন বিচে। কিন্তু রাস্তায় অসম্ভব জ্যাম থাকার ফলে ওই বিচে আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তবে আমরা যেতে যেতে রাস্তায় আকাশের দিকে তাকিয়েছিলাম। প্লেন, যুদ্ধজাহাজ সব সাদা সবুজ ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছিল, আবার লাভ সাইন করছিল। ওই ধোঁয়ার মাধ্যমে কত কিছু আঁকিবুকি আকাশে কাটলো, কি ভালো যে লাগলো দেখতে। তবে বিচের ধারে গেলে আর একটু কাছ থেকে দেখতে পেতাম। এই যা। এখন আমরা রাস্তায় এমনি একটু ঘুরছি আর যেতে যেতে ভাবছি যে কোথায় যাওয়া যায়। অনেক দিন আজদান ওয়াকে যাওয়া হয়নি, কারণ আমি যখন দামাম আসতাম রিয়াদ থেকে তখন একবার গেছিলাম, সেটা 2019 সালের কথা বলছি। তো আজকে মনে হচ্ছে একটু আজদান ওয়াক যাই, কীরকম সাজিয়েছে সেটাও দেখবো। এই দেখো, এটাই হচ্ছে খোবারের সিম্বলিক টাওয়ার। দেখো এখন কিন্তু পুরো ফাঁকা, যেহেতু এখন 8:30 9টা বাজে, তাই ওই 5টা 5:30টার সময় এত ভিড় ছিল, বাপরে বাপ। যাই হোক, এখানে আই লাভ খোবারে আমি একটুখানি ভিডিও করছি। যাবে নাকি আমার সাথে? যাবে কোথায় যাবে তুমি বলো তো? চলো, যাবে? একজন তোমায় থাকতে দেবে না, কি করো বলো? চলো, এলাম, টাটা। এসো এসো এসো, কিছু করবো না, এসো এসো এসো। ভয় পায় না, এসো। আচ্ছা ঠিক আছে, টাটা। কেন তো ভালো ভালো সিনেমা আছে। এত সুন্দর বানায় না, মানে চরম। আমরা এখন চলে এসেছি আজদান ওয়াকে। আজদান ওয়াক জায়গাটা ভীষণ বড় এবং খুব সুন্দর একটা জায়গা, মানে বলতে পারো সফিস্টিকেট একটা এরিয়া। এখানে যেমন খাবার রেস্টুরেন্টও রয়েছে, কেকের দোকানও রয়েছে, মেকআপ ব্র্যান্ডের দোকান রয়েছে, ড্রেসের দোকান রয়েছে, সমস্ত মিলিয়ে মিশিয়ে জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর অনেক বড় জায়গাটা জুড়ে এখানে কোনো কিন্তু গাড়ি অ্যালাউ নেই। এখানে সবাই যারা আসে তারা সব হেঁটে হেঁটেই সব জায়গাটা ঘোরে, তাই জন্যই নাম হচ্ছে আজদান। ছোট ছোট ফাউন্টেন, ছোট ছোট গাছ আর বেশ লাইটিংয়ের কাজ করে রেখেছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখন স্বাধীনতা দিবসের জন্য আরও সুন্দর করে সাজিয়েছে জায়গাটিকে। যেহেতু আমাদের সাউদির পতাকার রং হচ্ছে সবুজ, তাই যখনই স্বাধীনতা দিবস আসে তার ঠিক 1 সপ্তাহ আগে থেকে
খুব বড় বড় মল বা খুব বড় বড় জায়গাগুলোতে দেখেছি সবুজ রঙের লাইট দিয়ে খুব সুন্দর করে কারুকার্য করা থাকে। তো এখন আমরা চলে এসেছি চিজ কেক ফ্যাক্টরিতে। এখানে আমরা একটা কেক অর্ডার করব, প্রচণ্ড দাম। একটা কেকের স্লাইসের দাম হচ্ছে 46 রিয়াল। পর আমরা আবার চিজ কেক ফ্যাক্টরিতে খেতে এলাম, বলো। হ্যাঁ, আমরা কবে এসেছিলাম মনে আছে? লাস্ট সাল মনে নেই। আমরা সেই দামামে ঘুরতে এসে মনে হয় এসেছিলাম। এখানে কোনো বাড়িতে এসে আমরা থাকিনি, আলখোবারে দামামে এসে থাকতাম। তো দামাম থেকে আধা ঘন্টা ট্রাভেল করে এসে খোবারটা ঘুরে যেতাম। ভালো, বেশ জায়গাটা খুব সুন্দর, সুন্দর করে সাজানো গোছানো। জানো, তখন আমি ব্লগ করতাম না। 2019 সালে একবার ট্রেনে করে দামাম এসেছিলাম। তখন অফিস থেকে গাড়ি দিয়ে দিয়েছিল, বলেছিল তোমাদের এখানে কোথাও যাওয়ার থাকলে তোমরা এই গাড়ি করে ঘুরবে। তো সেই গাড়ি করেই আমরা আলখোবার এসেছিলাম। আর আলখোবারে এই চিজ কেক ফ্যাক্টরিতে তখন প্রথমবার এসেছিলাম। দেখেই তো মানে ভ্যাবা চাকা খেয়ে গেছি, এত লাইটিং, এত বড় বড় মল, আর খুব সুন্দর একটা গন্ধ। মানে গন্ধটা কিসের আমি ঠিক জানি না, খুব সুন্দর একটা গন্ধ, সব দিকে ম করছে একদম। তো তখন এসেই দেখেছিলাম চিজ কেক খাইনি, সেবারে প্রথমবার খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, এখনও মুখে লেগে আছে। তাই জন্য ভাবলাম আজকে যখন এত বছর পর এসছি আরেকবার ট্রাই করা যাক। প্রত্যেক দিন তো আর চিজ কেক খাচ্ছি না। ও, আমরা কি কেক অর্ডার করেছিলাম সেটাই তো তোমাদের বলতে ভুলে গেছি। আমরা ওরিও চিজ কেক একটা স্লাইস অর্ডার করেছিলাম, সেটার দামই 46 রিয়াল, মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারো প্রায় 850-900 টাকা একটা স্লাইসের দাম। হ্যালো, ইন্ডিয়ার ছোট ছোট অনুষ্ঠানগুলোকে মিস করি ঠিকই, কিন্তু সাউদির বেশ কটা ওকেশান আমার বেশ ফ্লেভারফুল লাগে আর বেশ কালারফুল লাগে। এখন বাজছে রাত 10:30। তো চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। দেখতে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।